তো দেখো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে তোমার হচ্ছে টাইপ 4 এর 7 নম্বর অঙ্কটার সমাধান নিয়ে, যেখানে বলছে যে ABCD চতুর্ভুজের শীর্ষবিন্দু চারটি যথাক্রমে A B C আর D দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে দেখাও যে AB এটা কিন্তু উল্টা ইকুয়ালস টু, এটা মানে সমান্তরাল। সমান্তরাল মানে যখন দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব সমান হয়, ঠিক আছে। এদের তোমার হচ্ছে মধ্যবর্তী দূরত্ব কি হবে বলতো, এই যে মধ্যবর্তী দূরত্ব সমান হবে, তখন কি এরা একে অপরের সমান্তরাল হিসেবে গণ্য হবে। আচ্ছা, সমান্তরাল হলে যে ব্যাপারটা হয়, যাদের ঢালদ্বয় কিন্তু সমান হয়, তার মানে এখানে এ বি আর সিডি, ঠিক আছে, মানে যে এ বি, এই যে এ বি রেখা আর হচ্ছে তোমার সিডি রেখার ঢালটা কিন্তু কি হবে বলতো, সমান হবে। তার মানে কি বলতো, এই যে তোমার হচ্ছে এম এ বি ইজ ইকুয়ালস টু কি হবে, এম সিডি। আর আমরা জানি যখনই হচ্ছে তোমার সরলরেখার দুইটা বিন্দু জানা থাকে আমাদের, তাহলে দুইটা বিন্দুর যদি জানা থাকে তাহলে সেক্ষেত্রে সরলরেখার ঢাল বের করার সূত্র হচ্ছে কি বলতো, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তার মানে প্রথমে উপরে হবে হচ্ছে কি বলতো তোমার কোটিয়ের পার্থক্য, নিচে হবে কি বলতো তোমার ভুজের পার্থক্য। উপরে কোটিয়ের পার্থক্য, নিচে হচ্ছে ভুজের পার্থক্য। তাহলে প্রথমটার জন্য আমার হচ্ছে ঢালটা যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে কি বলতো কোটিয়ের পার্থক্য। তাহলে কি 3 মাইনাস মাইনাস 1, 3 মাইনাস মাইনাস 1। আচ্ছা, 3 মাইনাস মাইনাস 1 কি লেখে নাকি মাইনাসে মাইনাসে প্লাস 1 করে লেখে। তারপর হচ্ছে কি বলতো কোটিয়ে ভুজের পার্থক্য। তাহলে -2 মাইনাস 0 ইজ ইকুয়ালস টু কি হচ্ছে বলতো তোমার, আচ্ছা এটা তো প্রমাণ করতেই হবে, তাহলে তো এটা এইভাবে তোমার হচ্ছে দেখা যাবে না, তোমার হচ্ছে আলাদা আলাদা করতে হবে, ইজ ইকুয়ালস টু। আচ্ছা, তারপরে হচ্ছে এটার ব্যাপারটা আলাদা গেল, এটা প্রমাণ করতে হবে আসলে। তাহলে সেক্ষেত্রে এটাকে আমি একটু আলাদা রেখে দিলাম, আর হচ্ছে এটা এখন করতেছি আমি। তাহলে এখানে অবশ্যই ইজ ইকুয়ালস টু দিতে পারবো। আমি আলাদা আলাদা ঢাল বের করতেছি। তাহলে এটা ঢাল আসলো কত বলতো 4 এখানে, আর হচ্ছে -2। এটা কাটাকাটি করলে কত আসলো -2। তাহলে এখানেও ঢালটা আমার আসতে হবে -2। দেখি যে আমরা হচ্ছে সেম সূত্র প্রয়োগ করে আসলে তোমার হচ্ছে ঢাল দুটো সমান পেয়েছি কিনা। হ্যাঁ, ঢাল দুটো সমান পাচ্ছি, কিন্তু হ্যাঁ একই সূত্র ব্যবহার করব। তোমার উপরে হবে কি বলতো সিডি এর জন্য কোটিয়ের পার্থক্য, আর নিচে হবে কি ভুজের পার্থক্য করে। দেখো এখানেও -2 আসে, মানে যেহেতু এদের হচ্ছে তোমার সরলরেখার ঢালগুলো সমান, অতএব এরা অবশ্যই কি হয় বলতো পরস্পর সমান্তরাল। আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো।